আমি বলছি এই যে হারলেন মানে সমূলে পতন, এই জায়গাটা তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের লোকদের নির্বাচনে ভুল, অথবা তৃণমূলের আত্ম অহংকার, আমরাই শ্রেষ্ঠ কথা। দেখো, সমূলে পতন তো আমি মানতে পারছি না। তুমি সিটের সংখ্যা ধরলে তুমি বলছো সমূলে পতন, ভোটের পার্সেন্টেজে 4% ডিফারেন্স। এই অঙ্কটা তো মানে আমরা সিটটা দেখছি না না, সিট দেখতে হলে ভাই সবই দেখতে হবে। সেটা তো গতবারের হয়েছিল। তোমার কনভিনিয়েন্টলি তুমি একটা দেখবে, সেটা তো হতে পারে না। দেখতে হলে তো আমি সবই দেখবো, দেখতে হলে তো আমি সব পুরো অ্যাঙ্গেলটা দেখবো। পুরো অ্যাঙ্গেলের মধ্যে 4% ডিফারেন্স। সংসদীয় রাজনীতিতে আমরা ক্ষমতায় নেই। নেই, আরে মেনে নিচ্ছি তো, তাতে কি হয়েছে? সংসদীয় ইয়েতে রাজনীতিতে ক্ষমতায় চিরকাল থাকতে হবে। যদি কোনো রাজনীতিবিদ মনে করেন সে ভুল, সংসদীয় রাজনীতিতে ক্ষমতায় চিরকাল কেউ থাকতে পারে না। আপনারা তো নিজেদের দোষে আছেন বলে। আরে দোষ হলেই তো তবে যায়, একটা সময় তো দোষ হলেও যাবে। 2029-এ বিজেপিও চলে যাবে দিল্লি থেকে, লিখে রেখে দাও। এত তাড়াতাড়ি আপনারা চলে গেলেন? মানুষের আবার 15 বছর এত চুরি করতে হলো? চুরি করতে হলো কি, কে চুরি করেছে না করেছে তার ফ্যাক্ট দিয়ে, ফিগার দিয়ে তাদেরকে প্রসিকিউট করো, আমি কোনো আপত্তি নেই। আমার কিছু প্লিজ আইদার তুমি বলতে দাও না তুমি প্রশ্ন করো। না, আমি তো আপনার প্রশ্ন উত্তর শুনতে এসেছি। কথা আমাকে শেষ করতে দেবে তো। যারা ঘুষ খেয়েছে, যারা টাকা বানিয়েছে, তারা তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেবে যে কেউ, আমি তার সঙ্গে কোনো ডিসএগ্রিমেন্ট করব না, সত্যিকারের চুরি হয়ে থাকে। দারুণ 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 কথা। কারণ আমি নিজে সততার সঙ্গে একদিন রাজনীতি করে এসেছি। আমার চাল চলন কি সব তোমরা দেখেছো। স্টিল আই অ্যাম পলিটিক্সে যারা আছে তাদের মধ্যে, পলিটিক্সের যারা আছে প্রফেশনাল, আই এম এন হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পে। হ্যাঁ, না, কারণ আমি রোজগার করি, আমি ট্যাক্স দিই। আমি ট্যাক্স না দেওয়ার লোক নই, তাতে আমি এই জীবন যাপন করি। আমার স্ত্রী 50,000 টাকা শাড়ি পরে কখনো ঘোরে না। কে ঘোরে? যাদের নাম বলছো তারা ঘোরে। আবার তো সেই জায়গায় চলে গেল। যাও না, কি রোজগার তার, কি রোজগার? ট্যাক্স রিটার্নটা দিক না। একই কথা তো আপনাদের দলের যে এখন আছে। এবার বলি, যারা করাপ্টেড যারা আছে ধরবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূল ভাঙেনি, তৃণমূল ঠিক আছে। কিছু আছে ধান্দাবাজ যারা সত্যি সত্যি করাপশন করেছে, তারা এখন যাওয়ার পথে, যাক তারা। না না, এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাটিং এবং একটা আকাশ কুসুম কল্পনা। তৃণমূল কোথায় আছে? আছে কোথায়? আরে দূর বাবা, দাঁড়াও না, নেক্সট উইক থেকে দেখতে থাকো। আমি এখন এখানে আছি, মানবো না যে তৃণমূল নেই। আপনি যতই গায়ের জোরে কথাবার্তা বলুন, আপনি মুখের জোরে চিৎকার করে কথা বললে আমি মানবো না যে তৃণমূল নেই। সেটব্যাক হয়েছে, সেটব্যাক হলে সময় একটু লাগে। আপনার বাড়িতেও সেটব্যাক হলে আপনাকেও দাঁড়াতে একটু সময় লাগবে। দাঁড়ান মশাই। আরে কল্যাণ ব্যানার্জি ছাড়া রাস্তায় কেউ নেই। আসবে, গিয়ে আসবে, আসবে। আমি দেখতে, আমি খালি আপনাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাকে আমার ভালো লাগছে। তুমি যে কথাগুলো বলছো আমার ভালো লাগছে শুনতে, কিন্তু আরো আছে, দেখতে হবে। নেক্সট উইক থেকে তুমি দেখে নেবে, যাও। নেক্সট উইক থেকে দেখতে থাকো, গোটা বিশ্ব দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। আর নেক্সট উইক থেকে সেই যে প্রোগ্রাম যখন শুরু হবে, যারা তৃণমূল লাভার তারা কিন্তু ঠিক চলে আসবে। আর যারা ধান্দায় আছে, এখান থেকে ওখানে যাব, বিজেপিতে যাব, তারা আসবে না হয়তো। দেখতে থাকো। আর মানুষ আছে সঙ্গে, দেখতে থাকো, ওয়েট করো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।